Today our topic is dynamic routing protocols. এইটা কি নাম শুনেছো? ডাইনামিক রাউটিং প্রোটোকল স্যার? হ্যাভ ইউ হার্ড জি দ্য স্যার। নেম? কি এটা কি করে? আর স্ট্যাটিক রাউটিং এ তো যে বলে দেওয়া লাগতেছে যে নেক্সট হপ কোনটা, এখানে যাবো ওইখানে যাবো। ডাইনামিক রাউটিং হচ্ছে নিজেই জানে হ্যাঁ, রাউটিং তারপর টেবিল। এই রাউটিং মানে কি? What do you mean by routing? Is there any idea? রাউটিং কাইন্ড অফ রুট। আমরা যেমন বাসের রুট যেমন এই রাস্তা দিয়ে ওইখানে যায়, রাউটিংটা হচ্ছে এই এই নেটওয়ার্ক থেকে ওই নেটওয়ার্কে যাওয়ার একটা রুট। ভেরি গুড। দ্যাট মিনস এটা হলো দিস ইজ দ্য প্রসেস। এটা হলো ট্রাফিকের প্রসেস। ইট মে বি দ্য উইদিন দ্য নেটওয়ার্ক অর ইট মে বি দ্য ডিফারেন্ট নেটওয়ার্ক। যদি তুমি উইদিন নেটওয়ার্কেও অ্যাক্সেস করতে চাও, যে তোমার ডিফারেন্ট সাবনেটিং থাকে বা ডিফারেন্ট নেটওয়ার্কে যেতে চাও, উইদাউট রাউটিং ইজ নট পসিবল। ঠিক আছে? জি স্যার। দ্যাট মিনস তোমার প্যাকেট মানে ট্রাফিক যদি তোমার নেটওয়ার্কের মধ্যে হোক বা মাল্টিপল নেটওয়ার্কে যেতে চায়, দেন ইউ নিড দ্য রাউটিং। তো এই টু টাইপস অফ রাউটিং আমরা জানি, স্ট্যাটিক এন্ড ডাইনামিক। এখন ডাইনামিক রাউটিং যেটা হচ্ছে অবজেক্টিভ, যেটা রুলসটা কি, এই ক্লাসিফিকেশন এই যে রাউটিং এর, অথবা কিভাবে আমরা ডাইনামিক রাউটিং কাজ করছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স মেট্রিক বা রাউটিং টেবল কিভাবে মেনটেন হয়, দিস ইজ দ্য অবজেক্টিভ টুডে উই উইল লার্ন। এই দিস ফিগার উইল কভার অলমোস্ট দ্য ডাইনামিক রাউটিং প্রোটোকলস ইউ সি। এইটা হচ্ছে দ্যাট মিনস হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল, টু টাইপস অফ ডাইনামিক রাউটিং প্রোটোকল। ওয়ান ইজ আইজিপি, অ্যানাদার ইজ ইজিপি। জাস্ট এই ফিগারটা খেয়াল রাখলেই মানে কনফিগারেশন ইজ মানে ভেরি সিম্পল, সেটা আমরা একটা ক্লাসেই সব ডাইনামিক রাউটিং এর প্রোটোকলের কনফিগারেশন হয়ে যাবে। বাট দিস ইজ দ্য IGP and EGP. IGP that means interior gateway protocol, আর exterior gateway protocol. What's the difference between two? Interior হচ্ছে that means the within the network. সে আমার ড্যাফোডিল ইউনিভার্সিটি, ধরো তুমি একটা ব্যাংকে জব করছো, তুমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে জব করছো, উইদিন দ্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দেন ইউ নিড টু কনফিগার দ্য ইন্টেরিয়র IGP. That means what type of IGP protocol, মানে you need to the list of the type of IGP and কোনটার ফ্যাসিলিটি কি, মানে কোনটা তুমি করবা সেটা তোমাকে এই জন্য সবগুলি রাউটিং প্রোটোকল সম্পর্কে ইউ হ্যাভ টু নো। আর এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক যদি অন্য ব্যাংক বা ওয়ার্ল্ড ওয়াইড অন্য ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে, দেন ইউ নিড টু কনফিগার দ্য ইজিপি। যেমন আমাদের ইউনিভার্সিটির যদি কথা বলি, উইদিন দ্য ইউনিভার্সিটি, দেন ইউ হ্যাভ টু কনফিগার দ্য আইজিপি। অ্যান্ড যদি এই ইউনিভার্সিটি যদি অন্য গুগল বা ডিফারেন্ট নেটওয়ার্কের সাথে অ্যাক্সেস করতে চায়, দেন ইউ নিড টু কনফিগার দ্য ইজিপি। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। সো এই যে আইজিপি interior gateway protocol, that means there is two types IGP. One is distance vector, another is link state routing protocol. That means a distance vector and link state, এই দুইটা টাইপস আছে। দ্যাট মিন্স এই দুইটা টাইপের মধ্যে লিংক ডিস্টেন্স ভেক্টরের মধ্যে তুমি পাচ্ছ হচ্ছে রিপ আইজিআরপি, রিপ ভার্সন 2, মানে এইটা পুরাটাই হচ্ছে কি ডিস্টেন্স ভেক্টর। দ্যাট মিন্স রিপ এনজি, তারপরে হলো ইআইজিআরপি ফর IPv6। দ্যাট মিন্স লিংক স্টেটের মধ্যে হচ্ছে ওএসপিএফ এন্ড আইএসআইএস। এখন এই যে কথা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর, এই দুইটার মধ্যে ওয়াজ দ্য বেসিক ডিফারেন্স। ডিস্টেন্স ভেক্টরের যদি আমি একটা বেসিক ডিফারেন্স বলি দুইটার মধ্যে, ও শুধু নেইবারের ইনফরমেশন রাখে। এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং এই প্রোটোকল গুলি ইনস্টল করলে তুমি তোমার অর্গানাইজেশনের, হ্যাঁ 10টা মনে করো তোমার রাউটার আছে, সে শুধু কানেক্টেড রাউটার গুলির ইনফরমেশন রাখবে। আর ও রাখবে টপোলজিক্যাল ইনফরমেশন, তোমার নেটওয়ার্ক যে টপোলজি আছে বা তোমার ডায়াগ্রাম টোটাল যতগুলি রাউটার আছে, সে সবগুলির ইনফরমেশন তার রাউটিং সে রাখবে। এবং দ্যাট মিন্স এটা কিন্তু এটার মধ্যে কিছু একটা লিমিটেশনও আছে। সো এও কিন্তু পুরো টপোলজিক্যাল ইনফরমেশন রাখলে তোমার বেস্ট পাথ সিলেকশন করতে কি ওর জন্য ইজি হবে না ওর জন্য ইজি হবে? স্যার লিংক স্টেটের জন্য ইজি হবে। লিংক স্টেটের জন্য ইজি হবে। সো এইটা হচ্ছে তাহলে এই প্রোটোকল। তবে কোথায় আমরা এটা করব, কোথায় এটা করব, সবগুলি সম্পর্কে জানলে দেন মানে ইউ উইল ডিসাইড যে কোনটা তোমার জন্য বেস্ট হবে। আর এইখানে একটা আছে ক্লাসফুল, ক্লাসলেস আর IPv6। হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন ক্লাসফুল এন্ড ক্লাসলেস? কোন স্যার আইডিয়া আছে? ক্লাসলেসটাও যে আমরা পড়ছিলাম সিআইডি আর ক্লাসলেস ইন্টারনেট ওইটা।
আর আর ক্লাসফুল IPv6 আর ক্লাসফুল তো ওই যে যেটা দেওয়া থাকে ক্লাস যে জি স্যার, যেটা ওই যে ডিফল্ট ক্লাসের ভিতর যেগুলো পড়ে আর কি। না, এই জায়গাটা তোমার ইয়ে ঠিক আছে, কিন্তু এই অ্যান্সার ইজ রং হিয়ার। এই জায়গাটা রং, রিজন হচ্ছে ক্লাস, এই যে এখানে হচ্ছে ক্লাস লেস মানে হচ্ছে এই রাউটিং এর ক্ষেত্রে ক্লাস লেস হচ্ছে যদি তোমার এই তোমার নেটওয়ার্কে যদি মাস্কিং ডিফারেন্ট মাস্কিং হয়। ক্লাসফুল হচ্ছে তোমার নেটওয়ার্কে তুমি যদি সেম মাস্কিং ইউজ করো। এইটা এর মানে এই নয় যে তুমি এই ডিফল্ট সে তুমি ক্লাস সি ইউজ করেছো, দ্যাট মিন্স সবগুলি তোমার /24 হবে। দিস ইজ নট লাইক দ্যাট। তুমি ক্লাস সি ইউজ করেছো কিন্তু তোমার ফুল নেটওয়ার্কটা /27, দ্যাট মিন্স তোমার নেটওয়ার্ক হচ্ছে এই পাঁচটাতে /27, দ্যাট মিন্স দিস নেটওয়ার্ক ইজ ক্লাসফুল। আমি কি মানে এটা কি ক্লিয়ার হচ্ছে কিনা? জি স্যার। এই তুমি এটা সাবনেটিং করলেই, অনেকের ধারণা হচ্ছে সাবনেটিং করলেই বা সিআইডিআর হইলেই ক্লাসলেস ক্লাসফুল। এই জায়গাটা সেটা না, সেটা হচ্ছে ক্লাসফুল হচ্ছে সেম মাস্কিং, আর ক্লাসলেস হচ্ছে যদি মাস্কিং ডিফারেন্ট হয়। মাস্কিং। তুমি ওই যে আমরা দেখেছো করেছি, কোথাও /30 করেছি, কোথাও /27 করেছি, কোথাও স্ল্যাশ বা এটাই তো ডিফারেন্ট হয়ে গেল, বুঝতে এক পেরেছি জায়গায় স্যার, /30। হ্যাঁ, কারণে চেঞ্জ হয়ে গেছে স্যার। রাইট। এখন তোমাকে একটা কোশ্চেন হচ্ছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। রিজন ইজ, কেউ যদি তোমার একটা নেটওয়ার্ক আছে, তোমার একটা ডায়াগ্রাম আমি দিয়ে দিলাম, এই দিয়ে তোমাকে বলা হলো বা কোন একটা ইন্টারভিউতে তোমাকে বলা হলো দিস ইজ দ্য ডায়াগ্রাম, এই জায়গায় তুমি রিপ কনফিগার করো। ওই নেটওয়ার্কটা যদি ক্লাসলেস হয়, তুমি কি ইজ ইট পসিবল টু কনফিগার দ্য রিপ? কারণ রিপ হচ্ছে ক্লাসফুল আর আইজিআরপি হচ্ছে ক্লাসফুল এর জন্য। তুমি ক্লাসলেস যদি হয় সেইখানে কিন্তু রিপ করতে পারবে না। রিপ মানে এটা রিপ ভার্সন 1, ইউ ক্লিয়ার অর নট? আর ক্লাসলেস হচ্ছে তোমার রিপ ভার্সন 2 বা ইআইজিআরপি এগুলি সব তোমার ক্লাসলেস হচ্ছে তোমার যেই মানে যেই ইয়ে মাস্কিং যেটাই হোক তুমি এটা করতে পারবা, কিন্তু তোমার কি ক্লাসফুলে কি রিপ ভার্সন 2 করতে পারবা না? না স্যার, সেটা করা যাবে না। করা যাবে মানে স্যার। হ্যাঁ, ক্লাসলেসের যেই রাউট প্রটোকল গুলি আছে এগুলি কিন্তু দুইটাতেই করা যাবে, কিন্তু ক্লাসফুল যেগুলি আছে এগুলি কিন্তু ক্লাসলেসটাতে করা যাবে না। ইউ ক্লিয়ার অন না? তোমার কাছে এমন মনে হবে যে ক্লাসফুল একটা নেটওয়ার্কে এটা তো রিপ ছাড়া করা যাবে না, কিন্তু সেখানে তুমি রিপ ভার্সন 2 করো, নো প্রবলেম, ইট উইল ওয়ার্ক। বরং আরো স্মুথ, আরো তোমার এটার ভার্সন আপডেট ভার্সন হয়তো বেটার, ইউ উইল গেট দ্য বেটার অপরচুনিটি। আমরা যেটা দেখলে বেটার ফিচার পাবা। সো এইটা কিন্তু আর এখানে করতে পারবে না। এখন এটা হচ্ছে দ্যাট মিন্স হচ্ছে ভার্সন 2, এটা মনে রাখতে হবে। এটা কিন্তু একটা হিউজ ইম্পর্টেন্ট, তোমার এটা শুধু মাথায় যদি থাকে আর কিছু দরকার নাই। মানে ডাইনামিক রাউটিং প্রটোকলস নিয়ে মোটামুটি দেখবে যে ম্যাক্সিমাম কভার করবে। এখন কেউ যদি বলে তোমাকে IPv6 তোমার নেটওয়ার্ক ইউজ করছো, বা এইখানে তুমি রিপ ইউজ করলে তোমাকে এনজি নেক্সট জেনারেশন ইউজ করতে হবে। তুমি যদি ইআইজিআরপি করো, ইআইজিআরপি করলে ইআইজিআরপি ফর IPv6 একটা আছে, ইআইজিআরপি নরমাল। তোমাকে যদি কেউ বলে ওএসপিএফ IPv6 এর জন্য কি, ওএসপিএফ হচ্ছে IPv4 এর জন্য হচ্ছে ভার্সন 2, IPv6 এর জন্য হচ্ছে ভার্সন 3। ইউ ক্লিয়ার অর নট? সো এইটা পুরাটা মানে মানে মাথায় ক্লিয়ার থাকতে হবে যে আইপিভি মানে এটা মুখস্থ করার কোনো ইস্যু না, বাট IPv6 এর জন্য ওএসপিএফ এর ভার্সন 3 আমরা ইউজ করব। এই জায়গাটা কি ক্লিয়ার সবার? জি স্যার, ক্লিয়ার। সো হোয়াটস দ্য ডিফারেন্স ডাইনামিক ভার্সেস স্ট্যাটিক রাউটিং? ইউ সি, এখন স্ট্যাটিক আমরা করব কখন? এখানে যদি আমি বলি কনফিগারেশন কমপ্লেক্সিটি, এই কমপ্লেক্সিটিটা কি হবে, মানে কি ধরনের জটিলতা হবে যদি এই দুইটার মধ্যে যদি আমি বলি? এইটা হচ্ছে জেনারেলি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নেটওয়ার্ক সাইজ। ডাইনামিকের দ্যাট মিন্স হচ্ছে নেটওয়ার্ক সাইজ মিন্স নেটওয়ার্ক যত বড় হোক নো প্রবলেম, এইটার জন্য ডাইনামিক রাউটিং প্রটোকলস যেই প্রটোকলস গুলি আমরা দেখেছি ইউ ক্যান ইনস্টল, মানে এই সাইজ নিয়ে কোনো ইস্যুস না। কিন্তু ইনক্রিজেস দ্য নেটওয়ার্ক সাইজ কমপ্লেক্সিটি, কিন্তু কথা হচ্ছে যদি নেটওয়ার্ক সাইজ ইফ ইনক্রিজ বা বিগ নেটওয়ার্ক সাইজে, মানে স্ট্যাটিক রাউটিং উইল ওয়ার্ক বাট কমপ্লেক্সিটি আছে বা এটা করা ঠিক না, মানে এটা তুমি স্মুথ সার্ভিস পাবা না। কারণ হচ্ছে এটাকে তোমার আমরা জানি
এটা তোমার ম্যানুয়ালি ইন্টারভেনশন করতে হয়। কোনো কারণে একটা ইন্টারফেস চেঞ্জ হয়েছে, ইউ হ্যাভ টু ওই জায়গায় রাউটিং হবে না, ইউ হ্যাভ টু ম্যানুয়ালি ইনফর্ম দ্য রাউটার, ইউ হ্যাভ টু কনফিগার দ্য রাউটার। বাট ডাইনামিক রাউটিং এ ইন্টারফেস চেঞ্জ হোক, যা কিছু চেঞ্জ হোক, নো প্রবলেম, অটোমেটিক্যালি সে নিয়ে নেবে। ইন্টারফেসের সাথে তার কোনো রিলেশন থাকবে না, সে কোনো, এখানে কিন্তু ইন্টারফেসের সাথে রিলেশন আছে, আইপির সাথে বলে দিতে হবে এই ইন্টারফেস দিয়ে তুমি যাবা, সে অন্য জায়গায় যেতে পারবে না। দ্যাটস দ্য রিজন বড় নেটওয়ার্কের জন্য এইটা আসলে ডিফিকাল্টিজ আছে স্ট্যাটিক। রিকোয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর নলেজ, অ্যাডভান্স নলেজ দরকার, আর হচ্ছে নো এক্সট্রা নলেজ। এইখানে অত নলেজ, মানে তুমি যদি নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হও তোমাকে অত নলেজের এখানে দরকার হবে না, এখানে কিছু তো নলেজ, তোমার অ্যাডভান্স নলেজ লাগবে। টপোলজি চেঞ্জেস অটোমেটিক্যালি অ্যাডাপ্টস দা টপোলজি চেঞ্জেস, যেটা আমি বলেছি, টপোলজি যদি চেঞ্জ হয়, তোমার ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়, ইন্টারফেস চেঞ্জ হয়, নো প্রবলেম, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হবে। বাট এখানে অ্যাডমিনিস্ট্রেটর ইন্টারভেনশন, ইউ নিড দ্য ইন্টারভেনশন টু অ্যাডমিনিস্ট্রেটর, দ্যাট মিনস ইউ হ্যাভ টু কনফিগার, ইউ হ্যাভ টু, তোমার ইন্টারফেস চেঞ্জ হয়েছে, আইপি চেঞ্জ হয়েছে, তোমাকে জানাইতে হবে, আদারওয়াইজ এটা হবে না। স্কেলিং suitable for small and complex network, that means small and complex or big network এর জন্য suitable, এটা হলো suitable for simple topology, ছোট topology যেটাকে বলে সব সময় স্টাব নেটওয়ার্কের জন্য it's work well, স্টাব STUB, that means যেটার একটাই আউটগোয়িং পাথ আছে, সেই জায়গায় স্ট্যাটিক মানে will work better, মানে এই ছোট নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি। সিকিউরিটি, এখন লেস সিকিউর মোর সিকিউর, এখন তুমি চিন্তা করবে যে স্ট্যাটিক তো মোর সিকিউর, এটা ওই সেন্সে না, বেসিক্যালি লেস সিকিউর মানে এটার যেহেতু অনেকগুলি ইন্টারফেস ওপেন থাকে, যে কোনো জায়গা দিয়ে যেতে পারে, এই সেন্সে দিস ইজ লেস সিকিউর। মোর সিকিউর এটাকে আমরা বলে দিই তুমি এদিকে ছাড়া অন্য দিক দিয়ে যাবে না, সো এই জন্য আমরা বলি যে এটাকে কি কম্পারেটিভলি মোর মোর সিকিউর। সিকিউর। মোর সিকিউর। রিসোর্স ইউজেস, এই জায়গায় ডাইনামিক রাউটিং প্রোটোকলে রিসোর্স অনেক ইউজ করে, মানে রিজন ইজ সে অনেক ইনফরমেশন রাখে, তার তো এইখানে শুধু তার একটা ইনফরমেশন রাখছে, এখানে যার জন্য সিপিইউ মেমোরি ব্যান্ডউইথ ইউ নিড দ্য মোর সিপিইউ, সেই দিকে রিসোর্স বেশি ইউজ হয়, এখানে নো এক্সট্রা রিসোর্সেস নিডেড। আর যদি আমরা প্রেডিক্টেবিলিটি বলি, রাউট ডিপেন্ডস অন দ্য কারেন্ট টপোলজি, কারেন্ট টপোলজির উপরে, এইটা হচ্ছে ডেস্টিনেশন ইজ অলওয়েজ দ্য সেম, এইটাকে ও কোনো প্রেডিক্ট করে তোমার অন্য একটা পাথ খুব স্ট্রং পাথ আছে ফ্রি আছে, ইটস নট পসিবল বাই বা স্ট্যাটিক রাউটিং। তুমি যে দিক দিয়ে বলা হয়েছে ওই দিক দিয়ে সে ট্রাফিক থাক বেশি, স্লো হোক, ডিফারেন্ট একটা পাথে যদি তোমার খুব ফ্রি থাকে সেটা পারবে না। বাট ডাইনামিক রাউটিং প্রোটোকল তোমার তিনটা পাথ আছে, তিনটা পাথের মধ্যে বেস্ট পাথ কোন জায়গায় ট্রাফিক কম সেই জায়গায় সে করতে পারবে, সেই পাস করতে পারবে, বাট সে ইটস নট পসিবল। সো এইটা হচ্ছে যদি আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক, এদিকে ইজ देयर এনি কোশ্চেন? না স্যার। নো স্যার। ওকে, ডাইনামিক রাউটিং প্রোটোকল সি ডাইনামিক্যালি শেয়ার ইনফরমেশন বিটুইন রাউটার্স, ওর এই যে যদি দিস ইজ দ্য ইনফ্রাস্ট্রাকচার, তুমি ধরো 3 or 4 রাউটার্স ইউজ করেছো, তোমার ডাইনামিক্যালি সবাই রাউটার টু রাউটার ওরা টক করবে আর আপডেট করবে যে আমার ইন্টারফেস ইজ আপ ডান, আমার এই রাউটিং, দিস ইজ দ্য রাউটিং টেবল, এভরিথিং টাইম টু টাইম তারা কথা বলবে। সো অটোমেটিক্যালি আপডেট রাউটিং টেবল কোনো হয় চেঞ্জ, কিছু রাউটিং প্রোটোকল আছে তোমার কোনো চেঞ্জ হয় নাই তারপরও রাউটিং আপডেট পাঠাবে, কিছু আছে চেঞ্জ হয়েছে তারপর আপডেট পাঠাবে, তো সেটার মধ্যে কোনটা বেটার মনে হচ্ছে? ধরো যেমন রিপ পুরো রাউটিং টেবলটা আপডেট করে দেয়, এইখানে সে একটা পিরিয়ডিক আপডেট করে, সে এইখানে একটা রাউটিং টেবল ধরো 5 সেকেন্ড পর পর আপডেট করবে, সে 5 সেকেন্ড পর পর পুরো রাউটিং টেবলটা এখানে পাঠায়, ও 5 সেকেন্ড পর পর পুরো রাউটিং টেবলটা পাঠায়। আর কিছু রাউটিং প্রোটোকল আছে কোনো পিরিয়ডিক না, তোমার কোনো চেঞ্জেস হইলে এই ইন্টারফেসটা আগে ছিল সিরিয়াল 0/0, ইফ ইট ইজ চেঞ্জড 0/1 হয়েছে সে এটা পাঠাবে, হুইচ ওয়ান ইজ বেস্ট বা গুড? স্যার চেঞ্জ হলে পাঠাবে, এটা ভালো কাজ স্যার। দ্যাট মিন্স এটা ভালো, তাহলে নেটওয়ার্ক নতুবা সে তোমার লোড বেড়ে যাচ্ছে, সে ট্রাফিক নিজে ইউজ করছে, এইটা আমাদের এই সবগুলি কোনটার এই কি ফ্যাসিলিটি উই নিড টু নো, ডিটারমাইন দ্য বেস্ট পাথ টু এ ডেস্টিনেশন, ও ডাইনামিক গুলি বেস্ট পাথ সিলেকশন করতে পারে। স্ট্যাটিক একটা রাউটার যদি এখানে আমি কনফিগার করি রাউটার 1 এ, আমি যদি বলি রাউটার 3 তে তুমি এই দিক দিয়ে যাবা, তার কোনো ক্যাপাবিলিটি নাই এদিক দিয়ে যাওয়ার জন্য, সে এই দিক দিয়ে যেতে
10 মিনিট লাগুক বা 10 সেকেন্ড লাগুক আর এদিক দিয়ে যেতে 1 ন্যানো সেকেন্ড লাগুক, যাবে না। কিন্তু ডাইনামিক রাউটিং যদি আমি এখানে কনফিগার করি, সে এইদিকে যদি দেখে যে ট্রাফিক বেশি, সে এদিক দিয়ে পাঠিয়ে দেবে। সে যদি দেখে যে এদিক দিয়ে ট্রাফিক বেশি 3 তে যাওয়ার জন্য, এদিকে যেতে তার 3 সেকেন্ড লাগবে, এদিকে যেতে তার 1 ন্যানো সেকেন্ড লাগবে বা 1 সেকেন্ড লাগবে, সে এইটা ক্যালকুলেট করে পাঠাবে। এইটা হচ্ছে কাজ। সো এটা বেস্ট পাথ সিলেকশন করতে পারে। The purpose of dynamic routing protocol is to discover remote networks. এই সে কিন্তু ডিসকভার করে, এই যে রিমোট নেটওয়ার্ক, সব নেটওয়ার্ককে ডিসকভার করে, নতুবা সে পাথ সিলেকশন কিভাবে করবে? আমি যদি ইফ আই ডোন্ট নো দা, মানে হাউ আই উইল গো দা উত্তরা, এটাকে বেস্ট পাথ সিলেকশন করতে পারবো আমি? আমি পারবো না। কারণ আমি যদি নাই জানি উত্তরা কোন দিকে কিভাবে যাব, ও যদি পুরা টপোলজি ইনফরমেশন না রাখে যে কোনটা গেলে কোথায় গেলে কি কাকে পাবো, সেটা ডিসকভার করাটা, এই জন্য রাউটিং প্রোটোকল যে যত বেশি ডিসকভার করতে পারে, মেইনটেইনিং আপ টু ডেট রাউটিং ইনফরমেশন, এই রাউটিং প্রোটোকল গুলি ও আপ টু ডেট রাউটিং ইনফরমেশন। ধরো কোনো কারণে এই ইন্টারফেসটা ডাউন হয়ে গেছে, তার রাউটিং টেবলে যদি সে জানে যে এই দিক দিয়ে গেলে ওই দিকে যাওয়া যাবে, সে জানে যে এই রাউটার জানে এই দিকে গেলে গুগলে যাওয়া যাবে, এই ইন্টারফেস ডাউন হলে সে কি জানবে? জানবে না। তো তাকে যদি এই টাইম টু টাইম যদি রাউটিং ইনফরমেশনটা আপডেট না হয়, আমি যদি জানি একটা রাস্তায় যাব, ওইখানে ব্রিজটা যদি আমার কোনো কারণে যে মেনটেনেন্সের কাজ হবে ধরো 5-10 ঘন্টা বা এইটা 2 দিন লাগবে, আমি হয়তো এইটাই অনলি ওয়ান ওয়ে টু গো দা চিটাং, তো আমি যদি ওখানে যাওয়ার জন্য গিয়ে দেখলাম যে ব্রিজটা মানে মেনটেনেন্স হচ্ছে বা কিছু হচ্ছে বা নষ্ট হয়ে গেছে, আমাকে আবার ব্যাক করতে হবে ঢাকাতে, ধরো ফেনীতে যাওয়ার পরে, তো হোয়াট উইল হ্যাপেন? আমাকে যদি ওইখান থেকে একটা কেউ টেক্সট পাঠায় বা সবার কাছে টেক্সট চলে যায় পুরা দেশের যে ওই জায়গাটায় ইয়ে হচ্ছে, মেনটেনেন্স হচ্ছে, এতদিন লাগবে, তাই কি কেউ যাবে ওখানে? না যাবে স্যার, না। যাবে না। সো এই যে ইয়েগুলি এখানে সেম ভাবে রিয়েল লাইফের মতো, ওকে একটা ইনফরমেশন কোন একটা চেঞ্জেস হইলে তাকে জানাইলে সে অল্টারনেট ওয়ে খুঁজবে বা পাঠাবে না, সেটা হলো, কিন্তু তার এই ট্রাফিকটা এখানে যাবে না, যেটা স্ট্যাটিকে সম্ভব না। চুজিং দ্য বেস্ট পাথ, সে কোনটার মধ্যে বেস্ট পাথ সিলেক্ট করতে পারে। ফাইন্ড দ্য নিউ বেস্ট পাথ, অ্যাবিলিটি টু ফাইন্ড দ্য, এখানে বলেছে অ্যাবিলিটি টু ফাইন্ড দ্য, যেটা স্ট্যাটিকে সম্ভব না। সে অ্যাবিলিটি, স্ট্যাটিকের তো পাথ স্যার একটাই স্যার, ও চুজ একটাই, করবে আর কিভাবে? ওর কোনো অপশন নাই না। এখানে আবার আরেকটা কথা আছে, এই যে ফাইন্ড দ্য, এখানে ডাইনামিকের মধ্যে ধরো এখানে মানে আমরা কম্পেয়ার করছি না, কিন্তু ডাইনামিকের মধ্যে সবাই কিন্তু সবার এটা ইয়ে না, এই যে আপ টু ডেট মেনটেইন করে বা চুজ বেস্ট পাথ, সব ডাইনামিক রাউটিং প্রোটোকল বেস্ট পাথ চুজ করার কিন্তু ক্যাপাবিলিটি বা মানে ফিচার এক না। সেইখানেও তোমাকে চুজ করতে হবে কোনটা, হুইচ ওয়ান ইজ দ্য বেস্ট, আমি কোনটা করব। ইউ ক্লিয়ার অন নট? জি স্যার, ক্লিয়ার। সো Clear, এইটা sir. আমাকে চিন্তা করতে হবে, এবং কার অ্যালগোরিদম কি, সে কোন অ্যালগোরিদম ইউজ করেছে। ধরো আমি কি অ্যালগোরিদম ইউজ করেছে আমার সেটা জানা ইস্যু না, যদি আমি সেটা নিয়ে রিসার্চ করি দেন আই নিড টু নো দা সে কোন অ্যালগোরিদম ইউজ করেছে। বাট আমার কথা হচ্ছে সে তার অ্যালগোরিদম বেস্ট কাজ করছে বা এটা বেস্ট পাথ এভাবে সিলেকশন করছে, সেই ফ্যাসিলিটি আমাকে দেখতে হবে যে ও আসলে কি কাজ করে। ও পুরো রাউটিং টেবল ওখানে পাঠিয়ে দেয়, সে ট্রিগার আপডেট করে, যে সময় হয় সেটা পাঠায়, কেউ পিরিয়ডিক আপডেট করে, কেউ বেস্ট পাথ এভাবে সিলেক্ট করে দেন, পুরোটা ফিচার জানলে সেটা আমরা করতে পারবো। এইটা যদি আরেকটু অ্যাডভান্টেজ, ইজি টু কনফিগার এক্সট্রা, যেটা আমরা আগে দেখেছি মোর, এইটা হচ্ছে, এটা আমরা অলরেডি দেখেছি ম্যানুয়ালি তোমাকে ইন্টারভেনশন করতে হবে। ক্লাসিফিকেশন, এটা জাস্ট আবার যদি আমরা একটু দেখি, সেম ইউ সি দ্য ডাইনামিক রাউটিং, ইন্টেরিয়র এক্সটেরিয়র, এইখানে হচ্ছে বিজিপি বর্ডার গেটওয়ে প্রোটোকল, এইটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর লিংক স্টেট, ডিস্টেন্স ভেক্টরের জন্য এটা, লিংক স্টেটের জন্য এটা। ইউ ক্লিয়ার? সো এটা মাথায় টোটালটা থাকতে হবে। একটা ইয়ে আমরা পাবো, সেটা হচ্ছে সেটা হচ্ছে এএস, মানে অটোনোমাস কি সিস্টেম, মানে এই যে অটোনোমাস সিস্টেম, দিস ইজ একটা, দেখবা যে রাউটিং প্রোটোকল গুলিতে আমরা প্রসেস আইডি বা অটোনোমাস সিস্টেম একটা আমাদেরকে বসাইতে হবে, যে অটোনোমাস আসলে সিস্টেমটা কি। ইজ এ গ্রুপ অফ রাউটার্স আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল অথরিটি। ইউ ক্লিয়ার অর নট? ধরো আমি ইআইজিআরপি ইউজ করছি, আমার ইআইজিআরপি এর সিনট্যাক্স হচ্ছে, যে সময় আমরা কনফিগার করব দেখব, রাউটার ইআইজিআরপি তারপরে এস অটোনোমাস নাম্বার, রাউটার এখানে লাগবো রাউটার ইআইজিআরপি একটা অটোনোমাস নাম্বার, এই নাম্বারটা ধরো আমার এই ইউজ করতে পারবো, ধরো 2 to the power 16 এর মতো এনি নাম্বার ধরো
আমি ইউজ করতে পারবো। এই নাম্বারটা যদি আমি এই আমার নেটওয়ার্কে আমি কোথাও 5 ইউজ করেছি, আমার রাউটার হলো 3টা, এইখানে যদি 5 ইউজ করি আমাকে সবগুলিতে সেম 5 ইউজ করতে হবে। আদারওয়াইজ ইউ সি ইজ এ গ্রুপ অফ রাউটার্স আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল অথরিটি। তুমি আন্ডার সিঙ্গেল অথরিটি, আমি যদি এই সিঙ্গেল অথরিটি আমার নিজের ইন্টারনাল এই রাউটারে সব জায়গায় যদি আমি সেম নাম্বার ইউজ না করি, আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য সিঙ্গেল অথরিটি কি আর থাকবে? তাহলে ওর রাউটিং আর এখানে হবে? হবে না। দ্যাট মিনস ইউ নিড টু ইউজ দ্য সেম নাম্বার। অটোনোমাস সিস্টেম বা নাম্বারটা কি, ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। জি স্যার, সো ক্লিয়ার। আমরা একটা এই জায়গাটায় যেমন ওএসপিএফ ইউজ করে প্রসেস আইডি, দিস ইজ অলসো দ্য আইডেন্টিফিকেশন নাম্বার। ওএসপিএফ এটা রাউটার, ওএসপিএফ একটা প্রসেস আইডি। এই নাম্বার এখানেও তুমি ধরো 5 ইউজ করলা, আমার তুমি যেই অর্গানাইজেশনে আছো সেখানে তুমি ওএসপিএফ কনফিগার করছো, সেইখানে হবে রাউটার ওএসপিএফ প্রসেস আইডি, সেটাকে বলে প্রসেস আইডি, সেম আইডেন্টিফিকেশন নাম্বার। এই দুইটার মধ্যে ডিফারেন্ট হচ্ছে, এটা হলো গ্রুপ অফ রাউটার আন্ডার দ্য কন্ট্রোল অফ এ সিঙ্গেল অথরিটি। এই নাম্বারটা তুমি চেঞ্জ করলে হবে। আমি ধরো আমার ড্যাফোডিল ইউনিভার্সিটি, ধরো তুমি একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে তোমার ওএসপিএফ করেছো, তুমি কোনো জায়গায় কোনো রাউটারের প্রসেস আইডি দিয়েছো 1, কোনোটাতে 2, কোনোটাতে 3, নো, এইটা আইডেন্টিফিকেশন নাম্বার, ইট উইল নট, মানে তোমার কোনো রাউটিং এই ইনফরমেশন এই অথরিটিতে কোনো কন্ট্রোলের কোনো প্রবলেম হবে না। বাট এইখানে আরেকটা জায়গায় প্রবলেম হবে, সেম রাখতে হবে, সেটা হলো এরিয়া, আমরা পরে আসবো। কিন্তু এইটা জানলাম যে দুইটা, তবে আমরা সবসময় একই ইউজ করে, যে এখানে মানে এই যদি 5 ইউজ করি সব জায়গায় 5 ইউজ করি, কিন্তু আমাদের জেনে রাখা ভালো এখানে ডিফারেন্ট হইলে কোনো প্রবলেম হয় না। কিন্তু এই জায়গাটায় ইআইজিআরপি তে মাস্ট বি, শুড বি, উড বি, তুমি এখানে 5 ইউজ করেছো এই রাউটারে, অন্যটাতে 10 ইউজ করেছো, ইট উইল নট ওয়ার্ক। ইউ ক্লিয়ার অন? ক্লিয়ার স্যার। Interior protocol, types of routing protocol, interior gateway protocol, exterior gateway protocol. This is the best example you see. Interior, আমি বাসার যদি ইন্টেরিয়র ডিজাইন হতো আমি বুঝতে পারি বাসার ভিতরের ডিজাইন, তাই না? জি স্যার। এক্সটেরিয়র হচ্ছে বাইরের। দ্যাট মিনস ইউ সি তোমার নিজের নেটওয়ার্কের মধ্যে ইন্টেরিয়র যেই প্রোটোকল গুলি, রাউটিং প্রোটোকল গুলি দেখলাম, ধরো রিপ, ইআইজিআরপি, ওএসপিএফ, যেটাই দেখি, এইটা হচ্ছে তোমার নিজের নেটওয়ার্কের, তোমার স্ট্যান্ডার্ড চার্টার্ডের যতগুলি ব্রাঞ্চ হোক সেখানে তুমি ওএসপিএফ ইউজ করছো, দিস ইজ ইন্টেরিয়র আইজিপি। এই দেখো, সে অটোনোমাস নাম্বার সিস্টেম ইউজ করেছে 100, ওর সব জায়গায় এখানে 100 মিনস হচ্ছে এই রাউটারে 100, এই রাউটারে, এই রাউটারে সবার জায়গায় 100 ইউজ করেছে। এইটা হচ্ছে আরেকজনের, এই নেটওয়ার্ক দিস ইজ আমার না। ধরো এটা আরেকটা ব্যাংকের, ধরো এটা আরেকটা কোম্পানির, ও ইউজ করেছে 200, এখানে ও 100 ইউজ করলো, কোনো প্রবলেম ছিল না। এখানে 200 দেখাইছে, বা এখানে ডিফারেন্ট দেখানোর রিজন হচ্ছে তুমি যেন না বলতে পারো যে এই 100 এর মানে এই 100 একই জিনিস। ইউ ক্লিয়ার অর নট? ওর ইচ্ছে মতো ও একটা নাম্বার ইউজ করেছে, আমি কি জিনিসটা, হ্যাঁ। সো এখানে হয়তো সেও 100 দিতে পারতো, তুমি মনে করতে যে এর মানে সবাই কি তাহলে জিজ্ঞেস করবো কোন ব্যাংকে যে ভাই আপনার কত দিচ্ছেন এস নাম্বারটা, আমরা কি জিজ্ঞেস করবো? বা আমরা রাইট, এটাই আরেকটা ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করব যে আমরা তো 5 দিচ্ছি এই অটোনোমাস নাম্বার, আপনি কত দিয়েছেন? নো, তুমি ওটা, এটা হলো তোমার নিজের, আমি আমার নাম রেখেছি, আমি আমার কাজ করেছি, সেটা আমার মধ্যে। এইখানেও তোমার অটোনোমাস নাম্বার এটা। এখন এই যে দুইটা নেটওয়ার্কের সাথে, এই দেখো এখানে কত সুন্দর এই ফিগারটা যদি আমরা দেখি ক্লিয়ারলি, ইউ সি এই অটোনোমাস, এই যে রিপ, আইজিআরপি, এর মানে এইখানে তুমি এই সবগুলি সম্পর্কে ইউ হ্যাভ টু নো এভরিথিং ইনস এন্ড আউট, মানে এই দিস রাউটিং প্রোটোকল। দেন তুমি এখানে চিন্তা করবা তোমার এই জায়গাটার জন্য হুইচ রাউটিং প্রোটোকল ইউ উইল কনফিগার এই জায়গাটার জন্য। বাট এই দুই নেটওয়ার্কের জন্য হোয়াট উইল হ্যাপেন, এই দেখো এখানে কি বলছে, এক্সটেরিয়র, এই দুইটা রাউটিং, এই যে এই জায়গাটা, এই ইন্টারফেস এই জায়গার সাথে কানেক্টেড, ইজ ইট দ্য সেম নেটওয়ার্ক? দিস ইজ ডিফারেন্ট নেটওয়ার্ক। সো আমার রাউটারের সাথে এই যে আরেকটা নেটওয়ার্কের সাথে অবশ্যই কানেক্ট না হইলে, ইজ ইট পসিবল টু গো দা গুগল অর ফেসবুক? ইটস পসিবল হবে। ধরো তুমি একটা স্ট্যান্ডার্ড চার্টারে চাকরি করো, এই দিস ইজ ইউর নেটওয়ার্ক, এই রাউটার, তোমার রাউটিং ইজ এভরিথিং ইজ হিয়ার। তোমার এই রাউটার যদি
অন্য নেটওয়ার্কের সাথে কোনো আইএসপি আইআইজি বা অন্য নেটওয়ার্কের সাথে এই রাউটারে কানেক্ট না থাকে, তুমি কি ইন্টারনেটে যেতে পারবা? নো স্যার। দ্যাট না, স্যার। মিনস সবগুলিতে দরকার নাই। সেইটাকে এই রাউটার, যেই রাউটারের সাথে তোমার কানেকশনটা অন্য নেটওয়ার্কের আছে সেটাকে বলে বর্ডার রাউটার। যে বর্ডার, দেশেরও যেমন বর্ডার থাকে ওই জায়গায়, এক দেশের থেকে আরেক দেশে, এইখানে হচ্ছে এই সবগুলি রাউটার, এটার কোনো আলাদা যে গুড কনফিগারেশনের জন্য বর্ডার রাউটার, দিস ইজ নট লাইক দ্যাট। হয়তো গুড কনফিগার হইতে পারে, বা তুমি যেটাকে ডিসাইড করো যে দিস রাউটার মানে আমার এই রাউটার অন্য রাউটারের সাথে, আমার ডিফারেন্ট অন্য নেটওয়ার্কের সাথে কানেক্টেড, সে এই রাউটারটা হচ্ছে বর্ডার রাউটার। এই রাউটার আর ওরও তো একটা রাউটারের সাথে তোমার নেটওয়ার্ক কানেক্ট, এই দুই ভদ্রলোক এই এই রাউটারে আমি কনফিগার করব, এই একটা রাউটারে তো আমার একটা আইজিপি কনফিগার করাই আছে এই রাউটারে ফর দিস নেটওয়ার্ক, আর ফর দিস নেটওয়ার্ক ইউ হ্যাভ টু কনফিগার দিস রাউটার ইজিপি, এখানে ইজিপি, দেন ইন্টারনালি কমিউনিকেশন করতে হইলে, তোমার রাউটিং করতে হইলে দিস IGP রাউটার উইল ইউজ আইজিপি। যদি দেখে যে এইটার মধ্যে নাই, এখানে তো গুগল নাই, ও এই নেটওয়ার্কের কেউ যদি গুগলে যেতে চায়, ও দেখবে যে গুগল তো তার নেটওয়ার্কে নাই, সে জানবে যে এই রাউটার জানে, বর্ডার রাউটার, এই বর্ডার রাউটার জানে যে কিভাবে গুগলে যেতে হবে সেখানে। দ্যাট মিনস ইউ নিড টু কনফিগার হিয়ার ইজিপি। ইউ ক্লিয়ার অর নট? কনসেপ্ট ইজ ক্লিয়ার অর নট? স্যার বর্ডার রাউটার কি? এই গেটওয়ে যেটা বলি আমরা, যেমন রাউটার যেটা থাকে, যদি আননোন কোনো প্যাকেট পায়, মানে নিজের নেটওয়ার্কে না পায়, তখন সে গেটওয়েতে থ্রো করে, তখন গেটওয়ে আবার তার হায়ারার্কি গেটওয়েতে থ্রো করে, এভাবে করে চলতে থাকে, এরকম কিছু? বর্ডার রাউটার এরকম কিছু না, সেটা তো গেটওয়েতে যাবেই। এই রাউটার যেই জায়গায় ও না পাবে তার গেটওয়েতে যাবে, কিন্তু বর্ডার রাউটারটা হচ্ছে এখানে যেই রাউটারটা, ধরো গেটওয়ে এটাই, যেই রাউটারটা তোমার অন্য নেটওয়ার্কের সাথে এখানে কানেক্টেড। ইউ ক্লিয়ার অর নট? এই স্যার, রাউটারটা, জি এই স্যার। রাউটার অন্য নেটওয়ার্কের সাথে তোমার কানেক্টেড, এই দিস ইজ দ্য বর্ডার রাউটার। এখন এই রাউটারের গেটওয়ে আমি এইটাও দিতে পারি, ওই রাউটার হয়তো কোনো কাজের জন্য সে এখানে যাবে, কিন্তু গুগলে যেতে চাইলে সে এখানে যাবে, ও জানে যে গুগল ওর গেটওয়ে হচ্ছে এটা। ইউ ক্লিয়ার অর নট? ও যে সময় দেখবে ওর কাছে গুগল নেই, ও এর কাছে পাঠাবে, ও ওর গেটওয়ে যেতে ও জানে যে এখানে ও গুগল হচ্ছে, ও জানে। ইউ ক্লিয়ার অর নট? স্যার হ্যাঁ স্যার, স্যার আননোন নেটওয়ার্কের জন্য তো আলাদা একটা ইন্টারফেস থাকে, আর ওরা হচ্ছে বাই ডিফল্ট 0.00 তে যায়, আমি যতদূর জানি। না, সেটা অন্য কনসেপ্ট। বাই ডিফল্ট এটা হলো ডিফল্ট রাউটিং, সেটা তো আননোনে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি যেই কনসেপ্টটা কথা বলছি সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক, আমি এইখানে বর্ডার রাউটার কোন জায়গায় আমার এখন, মানে কোশ্চেন হচ্ছে কোন জায়গায় আইজিপি করব, কোন জায়গায় ইজিপি করব। ইউ ক্লিয়ার অর নট? স্যার এটা ক্লিয়ার, আইজিপি হচ্ছে হ্যাঁ, এটা ইন্টারিয়র ক্লিয়ার, আর ইজিপি এটা হচ্ছে ক্লিয়ার এক্সটেরিয়র। হইলে আর কোনো ইয়ে নাই। আমার এই জায়গাটায় যেখানে করব, ইন্টারনেটে যেতে চাইলে এই প্রতিটা রাউটার এই রাউটারে IGP আসতে হবে। স্যার। ইয়েস, এই না, এইখানে আইজিপির প্রতিটা রাউটার, এই বিজিপি তে রাউটার আছে দেখে সে রাউটিং করে ইন্টারনেটে পাঠাইতে এই রাউটার পারবে না। আমার কোশ্চেন হচ্ছে এটা, ও ইন্টারনেটে যেতে চাইলেও ওকে এই বর্ডার রাউটারে আসতে হবে, ইজিপি তে আসতে হবে। ইউ ক্লিয়ার? হ্যাঁ স্যার, সো ক্লিয়ার ভেরি স্যার। সিম্পল। আমি হ্যাঁ, স্যার ব্যাপারটা হচ্ছে এরকম, যদি একটা ব্যাংকের ইন্টারনাল নেটওয়ার্ক থাকে, যদি সব সিস্টেম গুলো ইন্টারনালি কমিউনিকেট করে, তখন হচ্ছে স্যার নর্মালি গেটওয়ে থ্রুতে করবে, আর যদি সে ইন্টারনেটে যেতে চায়, তখন কোন একটা প্রক্সি থ্রুতে বা থ্রুতে সে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করবে, এরকম কিছু? হ্যাঁ, হ্যাঁ, কনসেপ্টটা এরকমই। ধরো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এই রাউটারটা চিটাগাং আছে, এই রাউটার, এই রাউটার যশোর, রাজশাহী, ঢাকা, ওর ইন্টারনাল কমিউনিকেশনের জন্য ব্যাংক টু ব্যাংক, তার কি এই রাউটারে আসার দরকার আছে? নো নিড। ও নিজের, মানে ও নিজের এই যে এখান থেকে ওর রাউটারে কমিউনিকেশন ও নিজের নেটওয়ার্ক করবে। কিন্তু এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কিন্তু ইন্টারন্যাশনাল ব্যাংক, ওর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক অফ, মনে করো সিঙ্গাপুর, অথবা তার যদি এই ইন্ডিয়া স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে কমিউনিকেশন, দ্যাট মিনস তার এই নেটওয়ার্কের মধ্যে কি সিঙ্গাপুরের ইয়েটা আছে, ব্রাঞ্চের কোনো কানেক্টিভিটি আছে, কোন ইন্ডিয়ার আছে? এই না দিস ইজ স্যার। দ্য বর্ডার রাউটার, ওর সাথে কানেক্টিভিটি আছে। দ্যাট মিনস যদি এর বাইরে যেতে চায় বা ইন্টারনেটে যেতে চায়, হোয়াট উইল হ্যাপেন, তাকে এই জায়গাটা আসতে হবে। এই এইটা হচ্ছে এই ইজিপি হচ্ছে এই জায়গাটা। দ্যাট মিনস অন্য নেটওয়ার্কের বাইরে যেতে চাইলেই তাকে এই জায়গায় আসতে হবে। ইউ ক্লিয়ার? দিস ইজ দ্য জি ইজিপি। স্যার। স্যার ওকে, এখানে কি আমরা একটা ইন্টারনেট বানাইছি, জাস্ট ইন্টারনেট সাথে ইন্টারনেটের কানেকশন করছি? হ্যাঁ, 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 এইটা ইন্ট্রানেট, রাইট, এটা ইন্ট্রানেট, আমার নিজের নেটওয়ার্ক। আর এটা হলো ধরো এক্সট্রানেট বা ইন্টারনেট।
মানে এই জায়গাটায়, দ্যাট মিন্স আমার এই জায়গাটায় বর্ডার, এটাকে এই জন্য বলছি বর্ডার রাউটার। এই রাউটারটাকে আমাকে আই হ্যাভ টু কনফিগার হিয়ার দা কি ইজিপি, অর আমার ইজিপি যদি EGP আমি কনফিগার করতে হয়, দিস ইজ নট লাইক দ্যাট স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকই করবে। এইটা ধরো আমার কানেকশন আমার আইএসপির সাথে, ও আইএসপি হয়তো ইজিপি ওখানে করবে, কিন্তু আমার কনসেপ্টটা হচ্ছে দিস ওয়ান, মানে এই রাউটার অবশ্যই ইন্টারনেটে যেতে চাইলে আমাকে একটা বর্ডার রাউটার লাগবে, যেখানে এই যে ইউসি, তুমি যদি বলো ইজিপিটা কোথায় হবে, এই যে এই জায়গাটার জন্য। ক্লিয়ার? সো স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। ইয়েস স্যার। স্যার এই যে যেটা হচ্ছে আমাদের বর্ডার রাউটার, স্যার ওটার সাথে তো একটা রাউটারই কানেক্টেড। একটা অনলি ওয়ান, এই জন্য এটা হ্যাঁ কি শুধু বর্ডার রাউটার। হ্যাঁ স্যার, তাহলে স্যার আমরা ওই রাউটারটা না দিয়ে স্যার একদম ওই আগের যে রাউটারটা ওইটা থেকে ডিরেক্ট কানেকশন কেন দিলাম না স্যার? ওইটাতে কি কোনটার সাথে? ইনফরমেশন রাখা যাইতো না ইএজিবির সাথে স্যার? আগের এই যে বামে উপরে, এটা বামে স্যার, আরো বামে। এটা না স্যার উপরে উপরে এটা বামে। না স্যার, হ্যাঁ এটা Which থেকে one? ডিরেক্ট কেন কানেক্ট দিল না? এটাতে হ্যাঁ 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 এইটা কোনো ইস্যু না, তুমি এইটা হলো তুমি যে এইটার থেকে কাছে আছে দিকে এইটা দিবে, দিস ইজ নট লাইক দ্যাট। তুমি এইখান থেকে যদি দাও এটাই বর্ডার রাউটার হবে। জি স্যার, ওইটাই বলতেছিলাম যে তাহলে No, মাঝখানে no, আরেকটা এক্সট্রা দেওয়ার কারণ না কি? না না, এক্সট্রা রাউটার না, এই রাউটার এক্সট্রা রাউটার, এটা কিন্তু শুধু আমি বর্ডারের জন্য দেই নাই, এটা কিন্তু এক্সট্রা রাউটার না। তোমার এটা তোমাকে এক্সট্রা একটা রাউটার লাগবে, কারণ ও তো সবারটা প্রসেস করবে, ও ইন্টারনালও করবে, এটাও করবে, সেটা তো পারবে না। বুঝছি আমার স্যার। তার তো একটা প্রসেসিং লাগবে, তুমি সব সার্ভিসটা একজনে দিবে, এর মানে এই রাউটারটা দিতে হবে নট লাইক দ্যাট। তুমি যদি এইটা কি ধরো বর্ডার রাউটার, এটার সাথে যদি এটার কানেকশন থাকে, এইখানে তুমি ইজিপি করবা। সো এই জায়গায় দ্যাট মিন্স হচ্ছে এটা আমরা অলরেডি জানি আইজিপি কোনটা, এই ইজিপি কোনটা, আমরা এই রাউটিং প্রোটোকল। এখন দেখো ডিস্টেন্স ভেক্টর এন্ড লিংক স্টেটে যেটা বলছি, রাউটার আর অ্যাডভার্টাইজ অ্যাজ ভেক্টরস। এই ডিস্টেন্স এবং ডিরেকশন, এটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টরের আসলে ওই যে নামের সাথে আসলে যদি আমরা বলি যে ডিস্টেন্স এবং ডিরেকশন, ও এইভাবেই কাজ করে। ইনকমপ্লিট ভিউ অফ নেটওয়ার্ক টপোলজি, ও কিন্তু ডিস্টেন্স ভেক্টর কিন্তু ওই যে আমি বলেছি আগে ইনকমপ্লিট, সে কিন্তু এই রাউটার দেখো, ধরো ওই সময় মুখে বলেছি, এখন দেখো এই যে এই রাউটার ওর কানেকশন আছে, এইটার ইনফরমেশন রাখবে, এটা রাখবে, এটা রাখবে, সে কিন্তু এইটা আর এগুলি রাখতে পারবে না। ইনকমপ্লিট, এই কি পুরো টপোলজির ইনফরমেশন রাখতে পারলো না। এই রাউটার ওয়ান এই কানেকশনের তার এই নেইবারের যা কানেক্টেড রাখবে, ও কিন্তু এই নেটওয়ার্কে তার রাউটিং টেবিলে থাকবে না। এইটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টরের এই একটা লিমিটেশন। ইউ ক্লিয়ার অর নট? লিমিটেশন। জি স্যার। আরেকটা হচ্ছে ও পিরিয়ডিক আপডেটস করে। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল পিরিয়ডিক আপডেটস, মানে দিস ইজ, ধরো পিরিয়ডিক আপডেটস মিন্স আমি শান্তনুর বাসায় গেলাম, আমার খিদে লাগার আগেই ও দিচ্ছে, খাওয়া দিচ্ছে। পিরিয়ডিক 5 মিনিট পর পরে স্যার খান, আমি ওর বাসায়, ও আমার বাসায় আসলো, আমি 5 মিনিট পর পরে বলে খাও। এইটা কি জিনিসটা কি ভালো জিনিস? না স্যার। খুব গুড ফুড হইলেও ভালো জিনিস না। না এইখানে নেটওয়ার্কে তোমার পিরিয়ডিক এবং ফুল রাউটিং টেবিল আপডেট করে দরকার নাই, আন্দাজে সে কোনো আপডেট হয় না, কিচ্ছু হয় না, আবার বারবার এই জায়গায় ট্রাফিক ইউজ হচ্ছে না, এই পিরিয়ডিক আপডেট হবে। আর এই জায়গাটায়, আর এটা হচ্ছে কমপ্লিট ভিউ অফ নেটওয়ার্ক, দ্যাট মিন্স রাউটার 4 এই কমপ্লিট নেটওয়ার্কটা তার কাছে এই রাউটিং টেবিলে তার থাকে। রাউটার 2 এর কমপ্লিট, রাউটার 1 এর শুধু নট দিস, সে পুরো টপোলজি কোন দিক দিয়ে যেতে হবে, কোনটা বর্ডার রাউটার, কোন দিক দিয়ে কোন এই ইন্টারফেসের কোন যেতে হলে কিভাবে যেতে হবে, ওর আইপি, ওর ইন্টারফেস, এভরিথিং নো এইটা জানে। তো এইটা কি আরেকটু, মানে লিংক স্টেট কি আরেকটু স্মার্ট না? জি স্যার। জি স্যার। আপডেটস আর নট পিরিয়ডিক, আপডেট আর নট, ও আপডেটটা পিরিয়ডিক আপডেট করে না, ও ট্রিগার্ড আপডেট করে। ট্রিগার্ড আপডেট মিন্স হচ্ছে, ধরো এই জায়গাটা ইন্টারফেসটা জাস্ট নাও, এই ইন্টারফেসটা তোমার ডাউন হয়েছে, এই ডাউনটা যদি তুমি এখানে রিপ করো এই জায়গাটায়, ও যদি 5 সেকেন্ড পরে পরে হয়, এই 5 সেকেন্ড পরে সে এখানে সবাই জানবে যে এটা ডাউন হয়েছে। 5 সেকেন্ডের পরে হাজার হাজার ট্রাফিক কিন্তু এখানে যায় মিস করবে। কিন্তু সে তো 5 সেকেন্ড পরে যদি এখন পাঠায়, 5 সেকেন্ড পরে আবার পাঠাবে যে এখানে হয়েছে, চেঞ্জেসটা হয়েছে। বাট লিংক স্টেট রাউটিং প্রোটোকল আপডেটস আর নট পিরিয়ডিক, দ্যাট মিন্স এইখানে আপডেটটা মানে ডাউন হওয়ার সাথে সাথে ট্রিগার সবাইকে জানাবে যে এইখানে এই ইন্টারফেসটা ডাউন। দ্যাট মিন্স এই সবাই তার রাউটিং টেবিলটাকে আপডেট করে নিবে যে এদিকে আর কোনো ট্রাফিক পাঠানো যাবে না। ইউ ক্লিয়ার অর নট? সো এটা কি, এইটা হচ্ছে দারুণ একটা
মানে ব্যাপার যেটা হচ্ছে এই মানে লিংক স্টেট রাউটিং প্রোটোকল অনেক স্মার্টলি এই কাজটা করে। এখন তুমি বলবা তাইলে স্যার ডিসটেন্স ভেক্টরটা আসলে ডিসটেন্স ভেক্টরটা তোমার অনেক সময় অনেক জায়গায় লাগবে, এবং এইটা তুমি এইটা যদি ডিসটেন্স ভেক্টরের এই প্রবলেমটা না থাকতো আমরা জানতাম না যে লিংক স্টেটটা স্মার্টলি কাজ করে বেটার দ্যান দিস ওয়ান। ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। সো আমরা কোনটা করব সেটা দেখে নিব। ক্লাসফুল রাউটিং প্রোটোকল ডোন্ট সেন্ড সাবনেট মাস্ক ইন রাউটিং আপডেটস। এই ক্লাসফুল ডোন্ট সেন্ড, আমি বলেছি না ক্লাসফুল এই নেটওয়ার্কটা দেখো সেম থাকে স্যার 172.16 বলছিলেন। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, মানে একটা রিমেম্বার ইট, এটা কিন্তু একটা আজীবন একটা ভুল জিনিস শিখবো। 172.16.1.0 ইট শুড বি /16, বাট এখানে হয়েছে 24। এখানে কি সাবনেটিং করা হয়েছে কি হয় নাই? হয়েছে, সাবনেটিং করা হয়েছে স্যার। হয়েছে। দ্যাট মিন্স এইটাকে সবাই বলবে যে দিস ইজ ক্লাসলেস। এই রাউটিং এ দিস ইজ নট দ্য ক্লাসলেস। এইখানে /24/24/24/2 মানে পুরো নেটওয়ার্কে /24 ইউজ করেছে, দিস ইজ ক্লাস 4 classful. সেম। Subnet mask is the same throughout the topology. This is classful. You clear or not? ক্লিয়ার স্যার। এই জায়গাটায় ক্লাসলেস, এর মানে এই ডোন্ট সেন্ড দ্য সাবনেট ক্লাসফুলে এই সাবনেট মাস্ক চেঞ্জ হলে এইগুলি সেন্ড পাঠাইতে পারে না রাউটিং আপডেট। সো এই জন্য তুমি এখানে কোন সময় এই জায়গায় তুমি এই জায়গায় যদি তুমি এই জায়গাটায় দেখো তার আচ্ছা ক্লাসলেসটা দেখি, ক্লাসলেস ইউজ ডু সেন্ড দ্য সাবনেট সে পাঠাইতে পারে 27 30 30 27 30 ডিফারেন্ট মাস্ক। তো এই জায়গাটা কি সাবনেট মাস্ক ক্যান ভ্যারি ইন দ্য টপোলজি ক্লাসলেস। দ্যাট মিন্স এই জায়গাটা কি আমি রিপ ভার্সন 1 ইউজ করতে পারবো? এই জায়গায় কি আইজিআরপি করতে পারবো? পারবো না, কারণ আমি জানি প্রথম একটা স্লাইডই দেখেছি যে রিপ এবং আইজিআরপি হচ্ছে ফর ক্লাসফুল, দিস ইজ ফর ক্লাসলেস। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার ক্লিয়ার। আমি যদি আগে ফার্স্ট স্লাইডটাতে যাই, একটা ফার্স্ট স্লাইড ক্লাসফুল, এই দুইটাই হচ্ছে ক্লাসফুল, এইটা হচ্ছে ক্লাসলেস। এইটা একটা এই ফিগারটা যদি টোটাল বোঝা যায় আর কিছু লাগবে না, ক্লাসলেস। দ্যাট মিন্স আমি এখানে কোনোভাবেই আমি রিপ ভার্সন 1 আর রিপ ভার্সন 2 টা আমি এখানে কনফিগার করতে পারবো না, এই জায়গাটা ইজ নট পসিবল, ইট উইল নট ওয়ার্ক। সো আমাকে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট বলেছি যে কনফিগারেশন ইজ ভেরি সিম্পল। এটা মানে সবগুলি রাউটিং প্রোটোকল উইদিন 1 আওয়ারের মধ্যে এবং সিম্পল কমান্ড এটা কনফিগার হয়ে যায়। বাট এই হিউজ কনসেপ্ট, প্রতিটা রাউটিং প্রোটোকল নিয়ে হিউজ স্টাডি আছে। এই জায়গাটায় এই দেখো এই যে কনভার্জেন্স হয়, এই জায়গাটায় যদি ক্রস হয়ে যায় স্লোয়ার কনভার্জেন্স মানে জয়েন করবে স্লোয়ারলি, রিপ এন্ড আইজিআরপি ফাস্টার কনভার্জেন্স। এইটা কেউ এক্সপ্লেইন করতে পারবা? ইজ देयर এনিবডি যে এক্সপ্লেইন হোয়াই এখানে স্লোয়ার, হোয়াই ফাস্টার? আমরা এই ডিসকাশন করেছি বেসড অন দা ডিসকাশন, ইজ ইট পসিবল? ওইটা তো স্যার মানে ইন্টারনেটের আন্ডারে পড়ে না স্যার, আই থিংক না, দিস ইজ নট লাইক দ্যাট। আমি বুঝাইতে যাচ্ছি এই ইন্টারফেসটা ডাউন হয়েছে, এটা দেখে কি বোঝা যায় এই ইন্টারফেসটা ডাউন হয়েছে? যদি তুমি রিপ ভার্সন 1 আর আইজিআরপি হয়, এই জায়গাটায় ও কিন্তু ওই যে পিরিয়ডিক আপডেট করবে সবাই কিন্তু জানবে না। স্লোয়ার কনভার্জেন্স মানে এরা সবাই এখানে যাবে গিয়ে দেখবে যে এটা হয়েছে। আর ইআইজিআরপি এবং ওএসপিএফ ফাস্টার কনভার্জেন্স এই কিন্তু ডাউন হওয়ার সাথে সাথে সবাইকে বলে দিবে যে এখানে ডাউন, কোনো ট্রাফিক কিন্তু এখানে যাবে না। ইউ ক্লিয়ার অর নট? স্যার মানে হচ্ছে ফাস্টেস্ট মানে এআই জিআরপি এন্ড ওএসপিএফ হচ্ছে একজন যখন দেখবে যে ডাউন সে তখন সবাইকে জানিয়ে দিবে ওইটা। এই একজন না, ও এই ও নিজেই রাউটারই বলে জানিয়ে দিবে। দেবে, আচ্ছা ওই রাউটার সবাইকে নিজেই জানাবে, জানাবে। ও আচ্ছা স্যার। সবাইকে জানাবে যে স্যার। তুমি আমার সব ইয়েতে ইন্টারফেস দিস ইজ ডাউন। ওর যে রাউটিং টেবলটা আছে, উত্তরটা টেবলে আছে আইপি এত, এই ইন্টারফেসের আইপি এত, ওর রাউটিং টেবলটা মেনটেন করে ইন্টারফেস ওর আইপি এত, এই জায়গায় যাইতে এত, এবং কষ্ট এত, মানে কষ্ট মানে এখানে যেতে এতক্ষণ টাইম লাগবে বা ব্যান্ডউইথ লাগবে, এই জায়গাটা এত, এই জায়গা ওর রাউটিং টেবল। তো ও তো এই রাউটার 3 ও তো জানে যে এই যে 16.1 এই নেটওয়ার্কে যেতে হইলে এদিক দিয়ে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। ও তো জানে যে এটা যেতে হইলে রাউটার 2 তে যেতে হবে এবং ইন্টারফেস এত, আইপি এত, ওর রাউটিং টেবল এটা আছে। সে যে সময় বলবে যে এটা ডাউন, সে রাউটিং টেবলটা সে ওইটা ডাউন করবে যে সে আর এখানে পাঠাবে না। আর ও তো পিরিয়ডিক পাঠাবে, ও তো জানার আগে এর মধ্যে অনেক ট্রাফিক সে পাঠিয়ে দিবে। ক্লিয়ার অর নট?
স্যার ক্লিয়ার স্যার। সো এইটা হচ্ছে তার স্মার্টনেস। এই জায়গাটা হচ্ছে আরেকটা কনসেপ্ট অফ মেট্রিক। এই মেট্রিকটা হচ্ছে এই ভ্যালু ইউজড বাই এ রাউটিং প্রোটোকল টু ডিটারমাইন হুইচ রাউটার্স আর বেটার দেন আদার্স। মেট্রিক একটা ভ্যালু, এই ভ্যালুটা দেখেই সে বলতে পারবে কোনটা। ধরো এইখানে বলছে মেট্রিক কোন জায়গায় মেট্রিক হচ্ছে ব্যান্ডউইথ, কোন জায়গায় হচ্ছে হব। হব মানে কি কেউ বলতে পারবে? ইজ দেয়ার এনিবডি হোয়াট ইজ দ্য মিনিং অফ হব? আমি আরেকদিন নেক্সট বলেছিলাম ডেস্টিনেশন, কতগুলা মানে হব। রাউটার ক্রস কতগুলা করা কত লাগে একটা জি স্যার পয়েন্টে ওইটাই, কতগুলা যাইতে। পথ বা কতগুলা রাউটার ক্রস করা হ্যাঁ, লাগবে। ভেরি গুড। হব মানে হচ্ছে রাউটার। ধরো নেক্সট রাউটার, এই যে রাউটার এখানে ধরো ওর রাউটিং টেবলে আছে 172.16.3.0। ইউ সি এই 16.3.0 এইটাতে যেতে হইলে তোমার এখানে হব হচ্ছে 1, একটা জি হব স্যার মানে ক্লিয়ার। পরের, এই দেখো রাউটার একটা। এইখানে সে বলেছে এই 16.3.0 যেতে হইলে রাউটার হচ্ছে কয়টা, হব হইলো তার দুইটা দুইটা। দুইটা। সে এই দুইটা পাস করে এখানে যেতে হবে। এই যে এই কোন রাউটিং প্রোটোকল হব কাউন্ট করে, কোনটাকে মেট্রিক মানে ক্যালকুলেশন, কোনটাকে ব্যান্ডউইথ ক্যালকুলেট করে। এবং এই মেট্রিক কেউ কেউ মানে ব্যান্ডউইথ, কস্ট, ডিলে, হপ কাউন্ট, লোড, এই যে এই রিলায়েবিলিটি, এগুলি মনে করো যেমন ইআইজিআরপি এগুলি করে। এখন মনে করো এই দিকের ব্যান্ডউইথ বেশি T1, এইখানে মনে করো ব্যান্ডউইথ হলো 56, এখানে মনে করো 1.5 এমবিপিএস, যদি এখানে ব্যান্ডউইথ বেশি হয়, এই রাউটার কিন্তু যদি এই এই জায়গাটা যেতে ফাস্টার যাওয়া লাগে, ধরো এই জায়গাটা দিয়ে এখানে ব্যান্ডউইথ বেশি, এখানে ব্যান্ডউইথ বেশি, আর এখানেও ধরো 56 কেবিপিএস, এই রাউটার 2 এখান থেকে আসতে, এই যে পিসি 1 এ আসতে, অথবা পিসি 1 এ রাউটার 2 তে এদিকে যেতে যদি তার 5 সেকেন্ড লাগে, এদিক দিয়ে যেতে যদি তার 1 সেকেন্ড লাগে, এটা সে কিভাবে বুঝবে? এই রাউটার তো এই জিনিসটা জানতে হবে। এই রাউটার জানা লাগবে যে এইদিকে গেলে কতক্ষণ লাগবে, এদিকে গেলে কতক্ষণ লাগবে। দ্যাট মিন্স হচ্ছে এই যে রিপ চুজেস দ্য শর্টেস্ট পাথ বেসড অন দ্য হব। এই রিপ চুজ করে বেসড অন হব। রিপ কখনোই এখানে চিন্তা করবে না যে এই দিক দিয়ে গেলে বেশি, ও চিন্তা করবে যে এই পিসি 1 থেকে পিসি 2 যেতে তার হব হচ্ছে একটা, সে নেভার এই দিক দিয়ে যাবে না, সে এই দিক দিয়ে যাবে। ওএসপিএফ চুজ দ্য শর্টেস্ট পাথ। এখানে যদি ওএসপিএফ থাকতো, সে চিন্তা করবে পিসি 1 টু পিসি 2 তে যেতে, ফ্রম দিস পাথ হি নিডস ধরো 3 or 5 সেকেন্ড, সে দেখবে এই দিক দিয়ে 1 ন্যানো সেকেন্ড লাগে, এই ওএসপিএফ এই দিক দিয়ে যাবে না, সে হপ কাউন্ট করবে না, সে যেদিক দিয়ে দেখবে বেস্ট কম সময় লাগে সেই পার্টটা চুজ করবে। ইউ ক্লিয়ার অর নট? সো স্যার এই যে ক্যালকুলেশনটা রিপ নেভার, ও দেখবে যে এখান থেকে দেখো, ও দেখবে যে এখানে একটা হব, এর মানে ওইটাই তো ওর কাছে মনে হবে কাছে, কিন্তু এখানে লিংকের ব্যান্ডউইথ বা সে যেতে যে দেরি লাগবে, ওর এই মেমোরি, ওর এটা চিন্তায় নাই, সে এটা পারবে না, সেটা যাবে। এখন এইটা হচ্ছে তার একটা ড্রব্যাক। আমরা যদি রিপ করি সেটা হবে ম্যাট্রিক ফিল। এবং রিপ ইউ সি দ্য হপ কাউন্ট করে, আইজিআরপি ব্যান্ডউইথ এবং এগুলি ক্যালকুলেশন করে, আইএসআইএস এবং ওএসপিএফ কস্ট এবং ব্যান্ডউইথ তো হপ কাউন্ট করার চেয়ে এগুলি একটু বেটার না? অবশ্যই বেটার। কারণ জি রিপ স্যার এখানে হইলে, ও দেখবে রিপ হইলে এখানে সে চিন্তা করবে যে কোন দিক দিয়ে গেলে, এদিক দিয়ে গেলে তার তাড়াতাড়ি হচ্ছে একটা হব, এ জীবন ওই দিক দিয়ে যাবে না, কিন্তু এদিক দিয়ে যেতে তার টাইম বেশি লাগবে, এগুলি সে জীবনও করবে না। এবং লোড ব্যালেন্স, কিছু কিছু রাউটিং প্রোটোকল আছে। লোড ব্যালেন্স কি? দিস ইজ দ্য এবিলিটি অফ রাউটার টু ডিস্ট্রিবিউট প্যাকেটস এমং মাল্টিপল সেম কস্ট পাথ। লোড ব্যালেন্স বলতে আমরা কি বুঝি বলতো? এটা কি বোঝা যাচ্ছে? এটা বলে শুনে। স্যার এটা শুনে জি স্যার স্যার। আমার মনে হচ্ছে স্যার যে মানে দুইটা রাস্তা আছে, এখন একটা রাস্তা দিয়ে এত বেশি লোড পড়তেছে, সে একটু কিছু ডিস্ট্রিবিউট করে দিতেছে অন্য রাইট, রাস্তায়। জি স্যার। রাইটলি বলছো। দ্যাট মিন্স হচ্ছে ধরো আমার লোড ব্যালেন্স, আমি হাতে, আমি বাজার করে যাচ্ছি, আমার দুই হাতে দুইটা বাজার নিয়ে যাচ্ছি, এক হাতে যদি আমি 30 কেজি নেই আর এক হাতে 5 কেজি নেই, আমি কি হাঁটতে পারবো? ইটস পসিবল। না স্যার। তা আমি চিন্তা করলাম দুইটাকে লোড ব্যালেন্স করলাম, ওই জায়গাটায় আমি আরো 5-7 কেজি আমি বাম হাতে রাইট ও লেফটে মিলে আমি লোড ব্যালেন্স করে নিলে আমার জন্য সুবিধা হবে না? জি স্যার, জি তো স্যার। এগুলি সব রাউটিং প্রোটোকল পারে না। ও এই রাউটার 1 চিন্তা করলো যে তার মনে করে এই রাউটার 2 এর সাথে বা পিসি 2 এর সাথে কমিউনিকেশন করছে, ওর দেখলো যে এইদিকে কিছু ট্রাফিক, তার একটা কানেকশনে ধরো তার মানে একটা কমিউনিকেশনে ধরো তার 25টা সেগমেন্ট আছে, সে কিছু এখান থেকে পাঠাইলো, কিছু এদিক দিয়ে পাঠাইলো,
এই যে লোড এই জায়গা দিয়ে পাঠাইলো কিছু, এদিক দিয়ে পাঠাইলো কিছু, সেই লোড ব্যালেন্সটা কিন্তু সেই ক্যাপাবিলিটি দেখতে হবে কোন রাউটিং প্রোটোকলে আছে সেই, এবং এটা কি ভালো জিনিস হবে না খারাপ হবে। অবশ্যই যে লোড ব্যালেন্স থাকলে তোমার ট্রাফিক অনেক ফাস্টার হবে। আরেকটা হচ্ছে পারপাস অফ দ্য মেট্রিক, এটা আমরা অলরেডি জেনে ফেলছি যে ক্যালকুলেট দ্য ভ্যালু ইউজ টু ডিটারমাইন দ্য বেস্ট পাথ। এটা বেস্ট পাথ ইয়ে করে, একটা হলো হপ যদি ব্যান্ডউইথ হয়, কেউ হপ করে যেটাই করে, বেস্ট পাথ সিলেকশনের জন্য ম্যাট্রিকটা ইউজ হচ্ছে না। আরেকটা হচ্ছে নতুন একটা কনসেপ্ট সি, একটা এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, তোমরা এইটা অনেক জায়গায় পাবা। এডি রাউটিং প্রোটোকল আসলেই, যেমন এএস পেয়েছি মানে অটোনোমাস সিস্টেম, আর এইটা দুইটা কিন্তু এক জিনিস না। অটোনোমাস সিস্টেমটা আমরা দেখেছি, এএসটা আমি ডিসকাস করেছি। নাও দিস ইজ দ্য এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। এভরি রাউটিং প্রোটোকল হ্যাভ দ্য এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। মানে কি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স ইটস এ নিউমেরিক ভ্যালু দ্যাট স্পেসিফাইজ দ্য প্রেফারেন্স অফ এ পার্টিকুলার রাউট। এইটা হচ্ছে এইটা নিউমেরিক ভ্যালু, যে এটা হচ্ছে রাউট প্রেফারেন্স সিলেক্ট করে। তা এখন যদি আমি এটা বললে তোমার জীবনও মনে থাকবে না। আমি যদি একটা রিয়েল ইয়েতে এক্সাম্পল দেই, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্সটা কি, এটা মিনিং মানে অ্যাডমিনিস্ট্রেটিভ দূরত্ব, দিস ইজ নট লাইক দ্যাট। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে রাউট প্রেফারেন্স। কি, এখন আমি যদি একটা রিয়েল লাইফের এক্সাম্পল দিই, ধরো আমাকে এখন এই ইয়ে এই তোমাদের এখন মনে করো এই শান্তনু আমাকে একটা ফোন করলো, আমাকে ধরো এখন আমাকে আরেকজন ধরো একজন ফোন করলো, ধরো আমাদের ভাইস চ্যান্সেলর স্যার একটা ফোন, এখন আমি কার ফোনটা, মানুষ তো একজন, আমার দুইটা ফোনে দুইটা ইয়ে আসলো বা একটা ফোনে, আমার কার ফোনটা আমি রিসিভ করবো আগে? স্যার ভাইস চ্যান্সেলর স্যার, স্যার প্রায়োরিটি ম্যাটার এখানে। আমার মাথায় এই প্রায়োরিটিটা আছে যে আমি এখন কার ফোনটা রিসিভ করব। তোমার এইটাই, দ্যাট মিন্স আমার মাথায় এই প্রায়োরিটিটা আছে। আমি পরে, এর মানে ওটা আমি এন্টারটেইন করব তা না, করব না তা না, ওটাও আমি করব, কিন্তু আমার প্রায়োরিটি সেট করা আছে কারটা আমি আগে করব। সে দিস ইজ লাইক দ্যাট। এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে তোমার ধরো এই সব জায়গায় এই এই মানে তোমার এই প্রতিটা রাউটিং প্রোটোকলের, যেমন এই যে EIGRP এর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে 90, রিপের হচ্ছে 120, আর ধরো OSPF এর হচ্ছে 110, স্ট্যাটিক এর হচ্ছে ধরো 1। এইগুলি হচ্ছে একটা, আমরা আস্তে আস্তে এটা করলে, একবার করলে তুমি এটা এই ডিস্টেন্স মানে ভ্যালুটা বুঝে যাবা। এখন এই ভ্যালুটার হচ্ছে মানে লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। মানে যার ভ্যালুটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স কম, তার প্রেফারেন্সটা বেশি পাবে। এটা হচ্ছে সিস্টেম। ইউ মানে ক্লিয়ার অর নট? জি স্যার, ক্লিয়ার। এখন কিভাবে সেটা পাবে? আমি যেটা এক্সাম্পল দিলাম কারটা ধরবে, এই দিস ইজ দ্য রাউটিং। এই রাউটারে আমি এখানে কি করেছি, এখানে EIGRP করেছি, তাই না? এই জায়গাটা আমি রিপ করেছি আমার নেটওয়ার্কে, পুরোটা ধরো আমার নেটওয়ার্ক। এখন এই জায়গায় যে EIGRP করেছি, এই জায়গায় যে রিপ করেছি, এই রাউটারটাতে তাইলে তো আমাকে এই রাউটারে আমার কিন্তু দুইটা রাউটিং প্রোটোকল কনফিগার করতে হচ্ছে, কারণ তাই না? ও যদি এখানে কানেক্ট জি করতে স্যার। হয়, আমাকে রিপও করা লাগতেছে, এই জায়গায় কানেক্ট করতে হলে EIGRP করা লাগতেছে। এখন রাউটার কিন্তু লোক একটা নাদির বিন আলীকেই তুমি দুইজনকে ফোন করে, এই রাউটারকে যদি এখন যদি EIGRP এর একটা রিকোয়েস্ট এখানে আসে, রিপের একটা আসে, সে মানে তুমি বুঝবা না কার প্রেফারেন্সটা সে হাইস্ট, মানে কার সার্ভিসটা ধরো হাই আগে দিবে, কার প্রেফারেন্সটা সে আগে করবে। সেইখানে EIGRP টা আগে দিবে, কারণ ওর এডি হচ্ছে 90, ও জানে ওর এডি হচ্ছে 120। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। সো এই যে এডি হচ্ছে, এটা মনে রাখতে হবে, এডি হচ্ছে দিস ইজ দ্য রাউট প্রেফারেন্স, দ্যাট মিন্স লোয়েস্ট ভ্যালু উইল গেট দ্য হাইয়েস্ট প্রেফারেন্স। ইউ ক্লিয়ার? সো এটা আমরা যদি এখানে যদি স্ট্যাটিক থাকতো, স্ট্যাটিক থাকলে ওর স্ট্যাটিকের প্রেফারেন্স হচ্ছে 1, দ্যাট মিন্স সে কিন্তু EIGRP থেকে আগে স্ট্যাটিকের প্রেফারেন্সটা দিত। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে স্যার আসলে এটা কিসের উপর ডিপেন্ড করে স্যার হচ্ছে এডি এডি specify এডি করা হয়? ওর একটা মেকানিজম ও তৈরি করার সময় ও প্রতিটার একটা এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স মানে এই যে আছে। ধরো এইটা ওর এই ভ্যালু অনুযায়ী, ধরো কোন স্কুলের যদি রোল নাম্বার 1 তো গুড গুড স্টুডেন্ট, তাই না? যার জি 20 স্যার। সে কি সে তো মানে এখন যদি বলতো 20 ভালো স্টুডেন্ট, তা না। এখানে হচ্ছে ভালো আর খারাপের স্যার কথা সেটা না, বুঝছি যার স্যার, কিন্তু যার এডিটা
লোয়েস্ট হবে সে প্রেফারেন্সটা আগে পাবে, এই রাউটার সেই প্রেফারেন্সটা তাকে স্যার আগে এই দেবে। ক্ষেত্রে কি স্যার রিপের হচ্ছে 90 আর হচ্ছে EIGRP না এর রিপ 120 হতে 120, পারতো? না রিপ 120 আর ইআইজিআরপি হচ্ছে 90, এই দুইটার মধ্যে সে যদি হয় সে আগে প্রেফারেন্স দিবে ইআইজিআরপি। এইখানে যদি ইআইজিআরপি, এখানে যদি রিপ না করে স্ট্যাটিক করতাম, স্ট্যাটিকের এডি হচ্ছে 1, এর মানে ওর প্রেফারেন্সটা ইআইজিআরপি চেয়ে আগে এটা দিবে। ইউ ক্লিয়ার? স্যার এটা কি স্যার প্রি ডিফাইন্ড স্যার? প্রিডিফাইন, ইউ ক্যান অলসো চেঞ্জ, সেটা আমরা পরে আসছি, কিন্তু এটা প্রিডিফাইন, এটা ও তুমি আচ্ছা ওর আচ্ছা স্যার। বাই স্যার ডিফল্ট আমি এটাই আমি থাকবে। আর কি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে স্যার আমি সেট করে দিব যে এটা রেডি এত আর এটা না না, রেডি এত। তোমার কিছু সেট করা লাগবে না, বাই ডিফল্ট এটা সব ওয়ার্ল্ড ওয়াইড এটা সেট করা আছে, যারা রাউটিং প্রোটোকল করেছে এটা এটা প্রিডিফাইন্ড, এটা আছে, সেট করা আছে, আচ্ছা আচ্ছা স্যার। এটা তোমার কিছু করা লাগবে না। কিন্তু তোমাকে এই জিনিসটা জানতে হবে, বিভিন্ন কারণে পরে কনফিগার করতে গেলে বুঝবা যে এটা কেন এই জায়গাটা সে করেছে। এখন দেখো এই এডি অ্যাডমিনিস্ট্রেটিভ ইজ দ্য ফার্স্ট নাম্বার ইন দ্য, এই যে তোমার দেখো ডি মানে হচ্ছে, ডি মানে কি, এই ডি মানে হচ্ছে ইআইজিআরপি। এখানে যদি আমি শো আইপি রাউট দেই, এই জায়গাটায় দেখবা যে টোটাল দেখাবে সি মানে ডিরেক্ট কানেক্টেড, এস মানে স্ট্যাটিক, আর মানে রিপ, এই আর মানে রিপ। এই জায়গাটায় দেখো এই রাউটার 2 তে, এই রাউটার 2টা যদি বলি আমি, যদি এইটা, এই রাউটার 2 তে আমরা দুইটাই ইউজ করেছি, দেখো রিপ আর কি ইআইজিআরপি। এবং এই জায়গাটায় লেখা আছে দেখো এই 120/1, 120/1, দ্যাট মিনস এই যে 192.168.5.0 এই জায়গায় যেতে এই 1 মানে হচ্ছে, আমরা আগে কি বলেছি, হব, ওই মেট্রিক, ওর একটা হবে, এই 120 হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, 1 হচ্ছে একটা হব, এই এই যে 5.0 তে যেতে আমাকে একটা হব লাগবে, একটা হব কাউন্ট হবে। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার স্যার। তো আমাকে এইটা হচ্ছে একটা হবে, সে এই যে 5.0 তে, এই যে 5.0 তে দেখো একটা হব, তার একটা হব এই জায়গায়, এইটা হচ্ছে হব। কেউ যদি তোমাকে কখনোই, তুমি যে সময় আরো এক্সপার্ট লেভেলে কাজ করবা, ওই সময় এটা কিন্তু ব্যান্ডউইথ না, কারণ তুমি জানো রিপ কিন্তু হব কাউন্ট করে। আর এইখানে দেখো এই 90 মানে হচ্ছে ওর এডি হচ্ছে 90, 90 দ্যাট মিনস এই দেখো 90 অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 90, আর এইটা হচ্ছে তার এই যে কিলোবিটে ওর হচ্ছে, এটা হলো মেট্রিক, EIGRP স্যার। ইআইজিআরপি এটা হলো এত, এটা হলো, এটা ধরো মেট্রিক বা ব্যান্ডউইথ এত। সো এইটাই দেখো, এটা হলো সে কত, এই দেখো এই জায়গায় যেতে হব কাউন্ট হলো দুইটা হব, দুইটা রাউটার পার হয়ে এখানে যাবে 8.0 তে, দুইটা রাউটার পার হয়ে এখানে যাইতে হবে। এই দেখো 8.0 তে দুইটা রাউটার, রাউটার 1 আর 2 দুইটা। সো এইটা দেখে অনেক কিছু আমরা আস্তে বুঝতে পারবো কনফিগারেশন করতে গেলে। সো এটা, এই দেখো দিস ইজ দ্য লিস্ট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ এডি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, স্ট্যাটিক 1, ডিরেক্ট কানেক্টেড 0, এই যে ইআইজিআরপি কত, ইআইজিআরপি কত, এইটা হচ্ছে, এটা যে মুখস্থ করা লাগবে তা না। এই যে দেখো আইজিআরপি 100, ওএসপিএফ এত। সো আমরা এটা রিপ 120, এটা আমাদের মুখস্থ হয়ে যাবে, আর মুখস্থ করাও লাগবে না, আস্তে আস্তে করতে করতে এটা হয়ে যাবে। সো ইউ ক্লিয়ার অর নট? ডিরেক্ট কানেক্টেড 0 মানে ডিরেক্ট কানেক্টেড হলে 0, এটার প্রেফারেন্স আরো বেশি। স্ট্যাটিক হচ্ছে 1, স্ট্যাটিক হচ্ছে 1, ডিস্টেন্স 1, দ্যাট মিনস স্ট্যাটিক রাউটিং হলে তুমি বুঝতে পারবে যে এখানে স্ট্যাটিক, এই দেখো স্ট্যাটিক করা হয়েছে এই জায়গায়। সো ডিরেক্ট কানেকশন হচ্ছে একেবারে 0, দেখো এই যে সি মানে ডিরেক্ট, ওর মানে একেবারে এইটাই কানেকশনই ওইটার সাথে, ওই ইন্টারফেস। এবং শো আইপি রাউট দিলে সি মানে ডিরেক্ট, সি মানে ডিরেক্ট, এস মানে স্ট্যাটিক, তোমার এটা মনে রাখা লাগবে না। তুমি রাউটারে শো আইপি রাউট দিলেই আই মানে আইজিআরপি, এই দেখো আর মানে রিপ, তুমি এখানে এখানে যদি আর দেখো তাহলে দ্যাট মিনস রিপ কনফিগার করেছো। ক্লিয়ার? সো এটা আমরা খুব ইজিলি এখানে পেয়ে যাব। শুধু আমি দেখবো যে এইখানে আমার যদি আমি দেখি শুধু ইআইজিআরপি, এই ইআইজিআরপি মানে ডিনোট করে কি ডি দিয়ে, তাই না? একটা জায়গায় দেখো ই দিয়ে না, এটা ডি মানে ওএসপিএফ ও সবকিছু দেখো এখানে আমরা পেয়ে যাচ্ছি, এটা মুখস্থ করা লাগবে না। এস মানে স্ট্যাটিক, এখানে দেখলেই বুঝবো। আবার এস এর উপরে স্টার্ট থাকলে সেটা হচ্ছে মনে করো আরেকটা ডিফল্ট রাউটিং। সো এগুলি আমরা কে জানি একবার বলতেছিল, আমরা দেখলেই বুঝতে পারবো যে আসলে এটা কি হচ্ছে। সামারি, সো দ্যাটস অল। আমরা ডাইনামিক রাউটিং অটোমেটিক্যালি আপডেট করে, বা এটা কি করে, রাউটিং প্রোটোকলস এর কি, আইজিপি, ইজিপি, আইজিপি কি কি, ক্লাসফুল, ক্লাসলেস আমরা করেছি, ম্যাট্রিক করেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স করেছি, মানে ঠিক আছে, রাউটিং টেবলে কি থাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বা ম্যাট্রিক কি থাকে, আমরা এগুলি মানে মোটামুটি কনসেপ্টটা
Is there any confusion, please?